দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে? বাচ্চা হয় না দেখে আমি আসছি। কার থেকে শুনছেন যে এখানে চিকিৎসা হয়? মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর কি। একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল, বাচ্চা অনেক দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, এখন মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল, এখন বসতে পারে আর কি। তো এই ধরনের আরো 2-3 জন আসছে আর কি, যার কারণে আমরা আসছি এখানে ওই সন্তানদের জন্যই। যে কোনো গোপন রোগের চিকিৎসা করি। আপনার বান দেয়, জাদু টোনা করে, নষ্ট করে, মাইটে করে যে ফেপড়া পয়সা যায়, যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলা বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি। আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক, যে কোনো ব্যাপারে একজনের কাছে বলতে পারেন না আমার ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন, অথবা ফাঁস নিয়ে যাবার চান, মরবার যান, বিষ খাইবার যান, ওটা যায় না। আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পেয়ে যাইবেন তাড়াতাড়ি। 24 ঘন্টার ভিতরে, 72 ঘন্টার ভিতরে হইব, 24 ঘন্টার ভিতরে। আবার 3 ঘন্টার ভিতরে আপনি যদি কোন চালান করে দেবো, উধাই করে নিয়ে যেতে পারবেন জিনের মাধ্যমে। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আবার একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো আকবর কবিরাজ। আকবর কবিরাজ। তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে, কেউ ভালো হয়েছে। তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আল্লাহর রহমতে আমার কাছে যে আসবো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউ তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই। কম আর বেশি সবারই আল্লাহ ভালো করছে। বিশ্বাসে বস্তু মিলে, অবিশ্বাসে কিছুই মিলে না। যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন, ফোন দিবেন। আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না। এগুলো করার জন্য খরচটা কিভাবে একটু বলবেন? খরচ আছে মনে করেন আপনার 20,000 উপরে, 30,000 উপরে, 40,000 উপরে কাজ বুঝে হলো পয়সা। আপনার ওষুধ একটা পাওয়ার কম, একটা পাওয়ার বেশি আছে, আবার 10,000 টাকার ভিতরে আছে। যে যেরকম করতে পারে, যদি সারা জীবন কর্ণীকে বাধ্য করে তাহলে 30,000 টাকা খরচ করবো কমের পক্ষে। এটা আমি তার 2 টাকা খামো না ছুমো না, তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি। তারপরে যদি টাকা অত না থাকে, ধরেন কিছু বাকি থুয়ে আনা যাবো, কি অর্ধেক দিল, কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম, তাও চলবো, এটা তার মনের ব্যাপার। কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব, ইনশাল্লাহ ভালো হইবেন। আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে চালানটা যে হয় বা চালানটা তো সেটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন, ঠিক আছে, এটা আপনার ভিতরেই আছে। কিন্তু আবার আপনি বলে দেন যে এই জিনিসগুলো তুমি করো। যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে। চিকিৎসা নেওয়ার পরে বলছে যে হে চিকিৎসা করে আকবর কবিরাজ, খুব ভালো চিকিৎসা করে। সে বলার পরে উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটু তুলে ধরেন, তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে। তো সে বলছে যে না, ভালো চিকিৎসা পাইছে। তো এই ধরনের আপনার আছে কেউ ভালো ভালো চিকিৎসা পাইছে? এর আগে তো ভিডিও ছাড়ছে। আল্লাহর রহমত আছে, বহুত আছে, এভেলেবেল আছে ইনশাল্লাহ। সবাই কইতেছে, না কইলে আপনারা কেমন আইলেন করবেন নাকি? ভালো হয় বিদায় আপনারা এসে উঠাইবেন নিছেন। প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা এবং সে মেয়েরে পাইতেছে না, আশা করি আমার কাছে চাইলে ওই মেয়ে আর ফাঁকি দিতে পারবো না, এমনভাবে বাধ্য করে দিব সারা জীবন কর্ণিকে ছেলের পাগল হয়ে থাকে হইব না। মেয়ের বাপ মা সহ রাজি করে দিব, ওই ছেলের বিরুদ্ধে করে দিব। ছেলে জাগাবো তাই, মেয়ে জাগাবো তাই। ওই ছেলের বাধ্য হয়ে যাবো, গোলাম হয়ে যাবো মেয়েটা, সোজা কথা। ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবার চাইব না, রাজি হইব না। দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কাম হবো না। আমার যেটা কাজ, যেটা আমি করে রাখুম, এইটার উপর আর কেউ চালান করতে পারবো না। এই বাংলাদেশের পৃথিবীতে হে মায়ের পর জন্ম হয় নাই, ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব। যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাহলে আসতে ফিরে জন্ম নিয়ে। ছেলের সন্তান কথা শুনে না, অথবা পড়ালেখা করতে চায় না, মা বাপরে মানে না, ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাবো। সে ওষুধ আছে, চালানের টাকা দিলে আমি ওষুধ কেনার টাকা দিব, আমি নাম দিব, চালান করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো। এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে, সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে। কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে না আপনার কাছে আইসে তারপরে ওষুধগুলো নিতে হবে? আমার কাছে আসতে হবে না, ওষুধ নিতে হবে না। আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না, আসল লাগে না। ওই চালানের মাধ্যমে আমি কাজ করি। ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব, ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব, নাম বলবো, আমি নামের পর কাজ করে দিব। আল্লাহর রহমতে সাকসেস করলে ভালো হয়ে যাব। ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি, ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব, না দিলে তাও খুশি, দিলেও খুশি, সবাই এসে দেখা করে দিব। ইয়ের আর কিছু না। এর আগে আমি নিয়ম আছে, এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে, আমার সাথে দেখা করা যাবে না। যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয়
তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগেই যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান, সেটা কেন একটু বলবেন? এখন বলুম কেন বলতেছি আবার চাই কিসের নিগে ভালো হয়ে গেলে আর টেকা দেয় না, সে খালি সুদুর বুদুর করে ফাঁকি দেয়, আজ দেবো কাল দেবো, এই কারণে আর কেউ বাকি করি না। ওখান টাকা আগে দেবো, কাজ পরে নিব, ওষুধ কিনুম, নাম দিব, নামের পর চালান দিতুম, কাজ হয়ে যাবে। আগে অনেক চিকিৎসা করছি। তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় ওই যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি, ঠিক আছে, তো চিকিৎসাটা মানে অ্যাকশন কিভাবে, মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে অ্যাকশন নেব। 24 ঘন্টা কোনো অ্যাকশন আছে? 24 ঘন্টাও আছে, 72 আপনার 3 ঘন্টাও আছে মেয়াদ। টাকা যেমন গুড় মিষ্টি হেমন গুড়, টাকা বেশি গুড় বেশি, টাকা কম গুড় কম, যেমন মিষ্টি তেমন টাকা, যে যেরকম পারে আর কি। ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন, তা আপনার রোগ সম্বন্ধে বলবেন, তারপরে সে আপনার মানে যে রোগ আছে সেই রোগ সম্বন্ধে সে আপনাকেই বলবে যে কী কী করতে হবে না করতে হবে না, কী কী লাগবে কী কী লাগবে না, ঠিক আছে, সেই বলে দেবে। তো সেভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি দয়া করে যদি ভালো লাগে এই অদমরে, এই আল্লাহর পাগলটা অদমরে যদি ভালো আপনাদের মনে প্রাণে লাগে, তাহলে দয়া করে ফোন দিন। আশা করি আপনারা সাকসেসফুল ভালো হইবেন।